হচ্ছে সকালবেলা। তো আমি অনেক তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে না সকালবেলায় পড়ানো ছিল ওই 6টার দিকে, কিন্তু আজকে আমি পড়াতে যাইনি, কেননা ও তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এবার ওর না আজকে 7টা থেকে 7:30টার মধ্যে যাওয়ার কথা স্কুলে, আর আমি তো 6টার দিকে পড়াতে যাই। তো ওই 1 ঘন্টার মধ্যে পড়াটা হবে না। তো সেই কারণে ওকে আমি নেক্সট কোনো একটা দিন পড়িয়ে দেবো, মানে যেদিন ছুটি থাকবে সেই দিন। তো যাই হোক, আর আজকে কিন্তু সকালবেলায় আমাদের বাড়ির উপর দিয়েই একটা মাছওয়ালা কাকু যাচ্ছিল। তো ওনার কাছ থেকেই মা হলো মাছ নিয়েছে, আর আজকে কিন্তু রান্না হবে কাঁকড়া মাছ। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো প্লিজ তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আজ বেশ কয়েক মাস ধরেই মানে বাবার ঘরে না কাজ বন্ধ ছিল। তো এই 2-1 দিন হলো আবার কাজ স্টার্ট হয়েছে। তো সকালবেলায় এখন বাবা গেছে অফিসে, আর বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন কাকুদের চা উনি করেই দেয়, মানে করে দেয় বলতে দোকান থেকে নিয়ে আসে বা বলা আছে দিয়ে যায়। তো আজকে যেহেতু বাবা বাড়িতে নেই, তো সেই জন্য কিন্তু চাটা আমাকেই করতে হচ্ছে। তো তাড়াতাড়ি এসে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু লিকার চা করছি, মানে আদা দিয়ে। আর 3 জন এসেছে, সেই জন্য 3 কাপ দিয়ে দেব। আর আজকে কিন্তু মানে ওই বিকাল 4টের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ওই কাকুদের আমি চা করে দিলাম, আর এখন যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আবার চা করতে হবে, কেননা সকাল থেকে এখনও চা খাইনি। এখন বেজে গেছে প্রায় 8টা, আর আমার শাশুড়ি মা বাজারে গেছে। তো চলো যাওয়া যাক। বেশ কিছুদিন আগে মায়ের বাপের বাড়িতে গেছিল। তো সেখান থেকে না এই দেখো এই ফুলের গাছটা নিয়ে এসেছে, গোলাপ ফুল। ফুলগুলো কিন্তু বেশ বড় হবে, আর পিঙ্ক কালার, বেশ সুন্দর লাগছে। তো খুব সস্তায় পেয়েছিল। আমাদের এখানে এরকম ফুলের গাছের দাম ওই 50 টাকা মতো করে নেয়। আমার চা করে আস্তে আস্তে এদিকে কিন্তু মাও চলে এসেছে বাজার করে। তো আজকে বাবা বাড়িতে নেই, আর বাবার কিন্তু আস্তে আস্তে ওই 2টো বেজে যাবে। এই দেখো বন্ধুরা কী কী নিয়ে এসেছে। এখানে আছে ফুলকপি, ধনেপাতা, সর্ষের তেল আছে, রিফাইন্ড তেল আছে, জিরে আছে। তো দেখো বিভিন্ন মুদিখানা বাজার করে নিয়ে এসেছে। আর তারপরে মাই আমাকে আবার বলল যে তুই একটু চা কর। তো দেখো আমিও বাড়িতে লিকার চা করে নিয়েছি, আদা দিইনি। এখন বাড়ির সকলে মিলে কিন্তু চা খেয়ে নেব। আর দেখো এখানে কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, আর এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, আর একটু সামান্য পরে চিনিও অ্যাড করব। চিনিটা প্রথমে আমার দিতে মনে ছিল না। আর এই দেখো এখন কিন্তু একটু সাদা তেল দিয়ে এটা ভালো করে মাখাবো। তো আজকে কিন্তু একটু লুচি করা হবে। বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছে, তো যাই হোক সময়ের অভাবে হয়তো হচ্ছিল না। তো আজকে মাকে বললাম, তো মা বলল হ্যাঁ তুই মেখে দে। আর দুজনে মিলে এখন কিন্তু আমরা খাবারটা তৈরি করে নেব, আর সঙ্গে কিন্তু ঘুগনি হবে। তো আমার মনে হয় শাশুড়ি বৌমা দুজন যদি দুজনকে বোঝে, তাহলে কিন্তু পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো থাকে, আর কখনো কিন্তু মতের অমিল হয় না। তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঘুগনির জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে নিয়েছি। আর এখানে বাটিতে রয়েছে কিন্তু আদা। তো চলো উনুনটা তাড়াতাড়ি ধরিয়ে রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো আমি কিন্তু কাঠের উনুনে তো রান্নাটা করব। তো দেখো বন্ধুরা এখন কিন্তু ঘুগনিটা আগে প্রথমে করে নিচ্ছি। আর মাই কিন্তু ঘুগনিটা রান্না করবে। মা খুব সুন্দর রান্না করে ঘুগনি। ঘুগনি বলে না, ছোলার ডাল বলো, কাবলি ছোলা বলে, এগুলো খুব ভালো রান্না করে। তো এদিকে আমি কিন্তু লেচিটাও কেটে নিয়েছি লুচির জন্য। বেশি ছোটও করবো না, আবার বেশি বড়ও করব না। তোমাদেরকে আমি তখন দেখালাম না যে মা একটা গোলাপ ফুল গাছ এনেছে, তো সেই সঙ্গে কিন্তু 2টো জবা ফুল গাছও এনেছে। একটা দেখো এরকম কমলা কালারের, আর একটা হচ্ছে গোলাপি কালারের। এখন কিন্তু খেতে বসে পড়েছি। এই দেখো কয়েকটা লুচি নিয়েছি, আর তার সঙ্গে ঘুগনি নিয়েছি, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এগুলো নিয়েছি। আমাদের রাস্তার ধারে না একটা লাউ গাছ হয়েছিল, কখনো লাগানো হয়নি, এমনি এমনিই হয়েছে। তো সেই লাউ গাছটাতে না কুঞ্চি দিতে এসেছিলাম, কেননা আমাদের পাড়ায় তো অনেক ছাগল আছে, গরু আছে, খেয়ে নেবে। তো সেই জন্য মা এসেছে এখন এই গাছটাকে বাঁচাতে, কেননা এই গাছটার উপরে এখন কুঞ্চি দিয়ে দেবে, তাহলে আর ছাগলে বা গরুতে খাবে না। আমাদের বাড়ির কাছে না একটা খাল আছে, মানে পার্বতী খাল। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ মা আর একটা দিদি, মানে আমাদের পাশের বাড়ির একটা দিদি, দুজনে গেছিলো ওই খাল পাড়ের ওখানে কুমড়ো শাক তুলতে। দিদি না বেশ ভালো পারে কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করতে। এখন বেজে গেছে বেলা 3টে। আমি কিন্তু একটু আগে স্নান করে এসে চিরুনি করে দেখো সিঁদুর পরে নিয়েছি।
আর আজকে কিন্তু রান্নাটা আমি আর মা দুজনেই ভাগাভাগি করে করেছি, আমি পুরোটা করিনি। আর একটু পরে যাব কিন্তু বাবার ওখানে, কেননা লক্ষ্মীদি রান্না করতে আসবে আর বাবা গেছে অফিসে। আর আমাদের এখানে না বিকাল হলে ভীষণ মেঘ করছে, তো প্রচণ্ড মেঘ করেছে চতুর্দিকে, জানি না ঝড় বৃষ্টি হবে কি না। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন কিন্তু আমি যাচ্ছি দৌড়াতে দৌড়াতে বাবার ওখানে। আর ওই দেখো মিস্ত্রি কাকুরা কিন্তু এখন কাজ করছেন, যেহেতু বাবা আজকে অফিসে গেছে। আর মিস্ত্রি কাকুদের যে বিকালবেলায় যে পারিশ্রমিকটা দিতে হবে সে টাকাটা কিন্তু বাবা আমাকে দিয়ে গেছে, তো ঠিক সময় মতো আমি তাদেরকে দিয়ে দেবো। আর লক্ষ্মীদি কিন্তু রান্না করতে চলে এসেছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের না আজকে এখানে না ভীষণ মেঘ করেছে আকাশে, এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই চৈত্র মাস থেকে, আর এখন তো বৈশাখ মাস। আর মিস্ত্রি কাকুরা কি কি কাজ করছেন চলো তোমাদেরকে দেখাই। আমার বাবার ঘরের সামনে না খুব একটা বেশি উঠোন নেই, তবে যেটুকু আছে সেই সামান্য অংশটুকুও বাবা হচ্ছে ঢালাই করে দেবে, তো সেই কাজটাই তারা আজকে করতে এসেছেন। বেশ ঘরের পেছন থেকে সামনে পুরো গেট অবধি কাজটা হবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কাকুরা কাজ করছিল আর আমার দেখতে না বেশ ভালো লাগছিল, কত সুন্দর করে কাজ করছে। তো সকাল থেকেই শুরু করেছে, ওই ধরো 7টার থেকে কাজটা শুরু হয়েছে। লক্ষ্মীদির বাড়িতে না দুটো আম গাছ আছে, বেশ বড় বড়, আর প্রচুর আম ধরেছে। তো দিদি আমাকে বলল যে ওনার বাড়ির থেকে গিয়ে নিয়ে আসতে, তো সেই জন্য আমি গেছিলাম এই কয়েকটা আম নিয়ে আসতে। আর এখন কিন্তু আমি বাড়ি চলে যাব সোজা, কেননা ভাত খেতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন খেতে বসেছি। এগুলো হলো পিপুল শাক, এই পিপুল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। আর রয়েছে ফুলকপি আলু দিয়ে সিলভার কাপ মাছের তরকারি। এই রান্নাটা কিন্তু আমিই করেছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এখন বেজে গেছে রাত 8:30, আর মা কিন্তু দোকান নিয়ে চলে এসেছে। আর আমার যে ছোট ভাসুর আছে না, দাদার ঘর যেহেতু হচ্ছে, তো সেই দাদার ঘরে একটু দেখতে গেছিলাম আমরা রাত্রেবেলা, যেহেতু একটা রুম কমপ্লিট করেছে দাদা, তো সেই রুমটাই দেখার জন্য সবাই মিলে যাচ্ছিলাম। এখানে আমি, মা, তারপরে পাশের বাড়ি দিদি ছিল, সব কিছুই হচ্ছে নিজের সাধ্যের মধ্যে। তো দাদা যতটুকু পেরেছে ততটুকু এখন কমপ্লিট করেছে, আর আস্তে আস্তে সবটাই কমপ্লিট করে ফেলবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না। আর তোমাদের যদি আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।